চলতি বছরের ব্যালন ডিওর নিয়ে আলোচনা সমালোচনা যেন থামছেই না। গত 28 অক্টোবর প্যারিসের থিয়েটার দু সালসেতে পুরস্কার দেওয়ার আগে বিশেষজ্ঞ ও সমর্থকদের চোখে ফেভারিট ছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তবে শেষ পর্যন্ত ব্যালন ডিওর ওঠে ম্যান সিটির স্প্যানিশ তারকা রদ্রির হাতে। এবার নিজের ব্যালন ডিওর জয় নিয়ে মুখ খুললেন এই স্প্যানিশ মিডফিল্ডার। এবারে ব্যালন ডিওরে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 100 দেশের মধ্যে 99 দেশের সাংবাদিকরা ভোটের মাধ্যমে বিজয়ী নির্বাচন করেছেন, যেখানে ভোটদানে বিরত ছিল এশিয়ার দেশ সিরিয়া। স্পেনের রেডিও কোপাকে দেয়া এক সাক্ষাৎকারে রদ্রিকে জিজ্ঞেস করা হয় ভোট দেওয়ার সুযোগ থাকলে তিনি কাকে কাকে বেছে নিতেন। প্রশ্নের জবাবে নিজেকে প্রথমে রেখে ভিনিকে তিনি রাখতেন বলে জানান রদ্রি। রদ্রি, দানি কারবাহাল ও তারপর ভিনিসিয়াস জুনিয়র। আমি কারবাহালকে দ্বিতীয় হিসেবে ভোট দিতাম, এরপর ভিনিসিয়াস। নিজেকে সবার ওপরে রেখে ভোট দেওয়ার ব্যাপারেও কথা বলেন রদ্রি। যোগ্য খেলোয়াড় হিসেবে ব্যালন ডিওর জিতেছেন বলেই তার যুক্তি। আমি এই মৌসুমের সবচেয়ে ধারাবাহিক খেলোয়াড় ছিলাম। হয়তো নিজের সেরাটাই উঠতে পারিনি, তবে আমার মনে হয় গত মৌসুমে আমি আরও বেশি গুরুত্বপূর্ণ মুহূর্ত তৈরি করেছি। ধারাবাহিকতার বিচারেও তাই। কিন্তু এটার যোগ্য কিনা তা নিয়ে বিতর্ক করার আমি কে? ব্যালন ডিওর পাচ্ছে না এমন খবর শোনার পর ব্যালন ডিওর অনুষ্ঠানে যাননি ভিনিসিয়াস এবং রিয়াল মাদ্রিদ টিম। এতে তার কোনো সমস্যা নেই বলেও জানান রদ্রি। তবে ভিনিকে সম্মান করার কথাও জানিয়েছেন এই সিটি মিডফিল্ডার। আমার কেন খারাপ লাগবে? এটা ছিল পরিবারের সঙ্গে উদযাপনের জন্য আমার মুহূর্ত। সেখানে কারা ছিল না, কারা আসতে চায়নি, এসব বিষয়ে আমার ভাবনায় সবার শেষে আসবে। লোকজনের ভোট ভালো লাগে, কারণ এটা কারো মতামত। আমি ভিনিসিয়াস ও রিয়াল মাদ্রিদকে অনেক সম্মান করি। যারা আমাকে চেনে তারা এটা জানে। সাক্ষাৎকারে নিজের ক্লাব সতীর্থ আর্লিং হালান্ডকে নিয়েও কথা বলেন রদ্রি। তার মতে বর্তমানে মেসি রোনালদোর কাছাকাছি কেউ থাকলে সেটা হালান্ডই। সংখ্যার দিক থেকে বিশ্বের সবচেয়ে কার্যকরী খেলোয়াড় হল্যান্ড। সে এখনও তরুণ, অনেক বছর ধরেই সে এমন কার্যকর থাকবে। আমি তো বলবো সেই একমাত্র খেলোয়াড় যে মেসি ও রোনালদোর কাছাকাছি। রিয়ালের হয়ে গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন ব্রাজিলিয়ান তারকা। রদ্রি জিতেছেন সিটির হয়ে প্রিমিয়ার লিগ ও স্পেনের হয়ে ইউরো। সেরা খেলোয়াড়ও হন ইউরোর। ওদিকে চ্যাম্পিয়ন্স লিগে সেরা হয়েছিলেন ভিনিসিয়াস। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক।